নবান্ন অভিযানকে কেন্দ্র করে এই মুহূর্তে একেবারে বচসা ধুন্ধুমার উত্তেজনা পার্ক স্ট্রিটে। নবান্ন অভিযান এবং যে ছবি আপনাদের সামনে আমরা রাখছি, দেখুন ফোর উইন্ডোতে ছবি। একদিকে জাতীয় পতাকা হাতে এবং শুভেন্দু অধিকারীর গায়ে তিনি কালো কাপড় বেঁধে নিয়েছেন এবং ধীরে ধীরে এগিয়ে চলছেন তিনি, এবং তারপরে তাকে আটকানোর জন্য একদিকে যেমন পুলিশের ব্যারিকেড রয়েছে হিউম্যান ব্যারিকেড, একই সঙ্গে পুলিশের উদ্দেশ্যে চলছে স্লোগান নবান্ন অভিযান এবং যাকে কেন্দ্র করে ধুন্ধুমার উত্তেজনা। হাওড়া ময়দান, সেখান থেকে মিছিল শুরু হয়ে গিয়েছে, সেখান থেকে রয়েছেন শ্রেয়সী আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, পরিস্থিতি কি? দেখো, এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে হাওড়া ময়দান যে এলাকা, সেই এলাকায় কিন্তু এক্ষেত্রে যারা মিছিল করে এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের উপর উঠে দাঁড়াচ্ছেন তারা, এবং অন্যদিক থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে বারে বারে ঘোষণা করা হচ্ছে যে আপনারা নিচে নেমে দাঁড়ান। কিন্তু তাদের পুলিশের মাথায় কেউ জাতীয় পতাকা হাতে নিয়ে এই মিছিল হয়েছে, কোনো রাজনৈতিক দলের পতাকা হাতে নেই। এবং এর পাশাপাশি মিছিলে যারা এসেছেন, যারা এখানে কিন্তু তারা একাধিক দাবি নিয়ে এসেছেন, যার মধ্যে মুখ্যমন্ত্রী প্রধান দাবি, সেই দাবির পোস্টার, সেই পোস্টার হাতে নিয়ে তারা এই মুহূর্তে তাদের হাতে জাতীয় পতাকা রয়েছে। এবং এই মুহূর্তে যে ব্যারিকেড আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যে এই যে ব্যারিকেড কিন্তু কার্যত এক্ষেত্রে একেবারে রাস্তার মধ্যে নিয়ে আটকে রাখা হয়েছে। সেই ব্যারিকেড তারা এই মুহূর্তে উঠে দাঁড়াচ্ছেন এবং ব্যারিকেড টপকানোর চেষ্টা করছে, যদিও পুলিশের পক্ষ থেকে কিন্তু বারে বারে বলা হচ্ছে যে এই ক্ষেত্রে আপনারা ব্যারিকেড টপকাবেন না, ব্যারিকেড ভাঙবেন না। তার কারণ এক্ষেত্রে নির্দিষ্টভাবে তাদের যেটা বক্তব্য যে মিছিল শান্তিপূর্ণভাবে করতে হবে। অন্যদিকে তাদের বক্তব্য যে এক্ষেত্রে এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, যে রীতিমতো যে ব্যারিকেড, সেই ব্যারিকেডকে ঘিরে একেবারে একদিকে আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা, অপর প্রান্তে পুলিশ রয়েছে এবং রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। পার্ক স্ট্রিটের ছবি আপনাদের দেখাচ্ছি, পার্ক স্ট্রিটের ছবি, সেখানে তুমুল উত্তেজনা, ব্যারিকেডে ধাক্কা, বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে যা পুলিশ কর্মীরা তারা রয়েছেন, তারা রীতিমতো আটকানোর চেষ্টা করছে। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে এবং যে ছবি আপনারা দেখছেন একেবারে পার্ক স্ট্রিটে, এখানেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনিও রয়েছেন, একদিকে জাতীয় পতাকা হাতে, অন্যদিকে বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি পুলিশের। এবং এইখানে এই পার্ক স্ট্রিট চত্বরেই রয়েছেন নির্যাতিতার মা বাবা। এই মুহূর্তে তুমুল উত্তেজনা শুরু হয়ে গিয়েছে নবান্ন অভিযানকে কেন্দ্র করে। পার্ক স্ট্রিটে মিছিল আটকাতেই তুমুল বচসা, উত্তেজনা, ব্যারিকেড সরিয়ে দেওয়ার চেষ্টা, ব্যারিকেড টপকানোর চেষ্টা বিক্ষোভকারীদের। কমলাক্ষ রয়েছে আমাদের সঙ্গে পার্ক স্ট্রিট থেকে। কমলাক্ষ, এই মুহূর্তে তুমুল ধস্তাধস্তি চলছে পার্ক স্ট্রিট ক্রসিংয়ে, যেখানে শুভেন্দু অধিকারী নিজে রয়েছেন, অগ্নিমিত্রা পালেরা রয়েছেন, বিজেপির রাজগুচ্ছ নেতা নেত্রী রয়েছেন। পুলিশের ব্যারিকেডের সামনে ব্যারিকেড ভাঙার তুমুল চেষ্টা, এবং তারপর এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি পার্ক স্ট্রিট ক্রসিংয়ে বসে পড়ছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। শুভেন্দু অধিকারী হাতে প্ল্যাকার্ড দিয়ে তিনি পার্ক স্ট্রিট ক্রসিংয়ে বসে পড়লেন এবং কর্মীদের বলছেন, আন্দোলনকারীদের বলছেন, মিছিলকারীদের বলছেন বসে পড়ার নির্দেশ দিচ্ছেন। পুলিশের ব্যারিকেড পার্ক স্ট্রিট ক্রসিংয়ে দুটি লেনেই এই মুহূর্তে বিক্ষোভরত কর্মী এবং মিছিলকারীদের আটকে দিতে এই মুহূর্তে সক্ষম হয়েছে। একটা অংশ ফাঁক বলে তারা পাথরের দিকে এগিয়ে গিয়েছেন। মানে মিছিলের বড় অংশ এই মুহূর্তে ক্রসিংয়ে, সেখানে সরাসরি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। শুভেন্দু অধিকারী তিনি পার্ক স্ট্রিট ক্রসিংয়ে ফুটপাতের ওপরে তিনি এই মুহূর্তে বসে অবস্থান করছেন, কর্মীদের নির্দেশ দিচ্ছেন বসে পড়ার। আমরা এর আগে দেখেছি শুভেন্দু অধিকারী বলেছিলেন আইন ভেঙে কোনো কিছুই হবে না, পুলিশ মারলে পাল্টা মার হবে না, শান্তিপূর্ণভাবে আজকের এই আন্দোলনের ডাক সবার মা বাবার তরফে দেওয়া হয়েছে। এবং বিজেপির যে সমস্ত কর্মী নেতারা ঝান্ডা ছাড়া আজকের মিছিলে থাকবেন তাদেরকেও এই নির্দেশ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির এমএলএরা তারা কিন্তু বসে অবস্থান করছেন পার্ক স্ট্রিটে। সরাসরি সেই ছবি। অন্যদিকে ব্যারিকেড ভাঙার চেষ্টা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন মিছিলকারীরা। তুমুল ধাক্কাধাক্কি, বিশৃঙ্খল পরিস্থিতি। যে লেনটি দিয়ে মিছিল এগোচ্ছিল সেই লেনটি প্রথমে ফাঁকাই ছিল, যানবাহন ছিল না। সেই লাইনে ব্যারিকেড থাকাতেই রুট পরিবর্তন করেন শুভেন্দু অধিকারী এবং মিছিলকারীরা, তারা পাশের লেনে ঢুকে পড়েন। সেই লেন দিয়ে যানবাহন চলছিল, সেই যানবাহনের মধ্যে মিছিল শুভেন্দু অধিকারী তিনি রুট পরিবর্তন করেন এবং এই মুহূর্তে পার্ক স্ট্রিট ক্রসিং এ তিনি বসে পড়েছেন। আর অন্যদিকে পার্ক স্ট্রিটের আরেক প্রান্তে যে ছবি, সেখানে রীতিমতো ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা আটকানোর চেষ্টা পুলিশ কর্মীদের। এই পার্ক স্ট্রিটের অন্য প্রান্ত থেকে
ব্যারিকেড ভাঙার চেষ্টা করে সেই সমস্ত আন্দোলনরত প্রত্যেককে এখান থেকে ছত্রভঙ্গ করা হচ্ছে। যে ছবি দেখছি আমরা লাঠিচার্জ পুলিশের রণসঙ্গে থাকো। দেখুন জি 24 ঘন্টা এক্সক্লুসিভ ছবি পার্ক স্ট্রিটে পুলিশের লাঠিচার্জ, জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ। কিছুক্ষণ আগেও যেমনটা আমরা দেখছিলাম যে ব্যারিকেড টপকানোর চেষ্টা, ব্যারিকেড সরিয়ে দেওয়ার চেষ্টা, রণয় লাঠিচার্জ পুলিশের। কমলাক্ষর কাছে আমরা কমলাক্ষর লাঠিচার্জ পুলিশের পার্ক স্ট্রিটে দেখছি আমরা। এই মুহূর্তে তুমুল লাঠিচার্জ পুলিশের, তুমুল লাঠিচার্জ চলছে পুলিশের। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ছত্রভঙ্গ করছে পুলিশ। প্রত্যেক কাফিলে বসে রয়েছেন শুভেন্দু অধিকারী, মিছিল ছত্রভঙ্গ করতে এই মুহূর্তে ব্যাপক লাঠিচার্জ পুলিশের। লাঠিচার্জ চলছে পুলিশের, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ছত্রভঙ্গ করছে পুলিশ। পার্ক স্ট্রিট ক্রসিংয়ে বসে রয়েছেন শুভেন্দু অধিকারী, মিছিল ছত্রভঙ্গ করতে এই মুহূর্তে ব্যাপক লাঠিচার্জ পুলিশের। আমরা সেই ছবি দেখছি এই মুহূর্তে পার্ক স্ট্রিট ক্রসিং এর ছবি রাখছি আপনাদের সামনে। এখানেই একেবারে অবস্থান, রাস্তায় বসে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে যে জমায়েত, সেই জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ। দেখুন যে ছবি আপনাদের সামনে রাখছি, একদিকে অগ্নিমিত্রা পালকে দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী তারা রাস্তায় বসে পড়েছেন। যেমনটা বলছিলাম আপনাদেরকে যে পার্ক স্ট্রিট ক্রসিং, সেখানে পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রয়েছেন অগ্নিমিত্রা পালও, এবং এই পার্ক স্ট্রিট চত্বরেই পুলিশের লাঠিচার্জ, ছত্রভঙ্গ করতে জমায়েত। একদিকে হাতে প্ল্যাকার্ড উই ওয়ান্ট জাস্টিস এর স্লোগানে আরো একবার শহরের রাজপথ মুখরিত হচ্ছে। দুটো ছবি রাখছি, হাওড়া ময়দানের ছবি এবং পার্ক স্ট্রিটের ছবি। দুটো ছবি আপনাদের সামনে এই মুহূর্তে দেখুন, হাওড়া ময়দানের ছবি রাখছে। একেবারে লোহার ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, ড্রিল করে লোহার ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যাতে বিক্ষোভকারীদের আটকানো যায়। আর অন্যদিকে পার্ক স্ট্রিটে সেখানে যখন ব্যারিকেড ছিল এবং বিক্ষোভকারীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়, তখন ব্যারিকেড সরিয়ে টপকানোর চেষ্টা করেন আন্দোলনকারীরা, তখন ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেন। এখন এই মুহূর্তে পার্ক স্ট্রিট ক্রসিং, সেখানে রাস্তায় বসে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চলছে जितना टाइम तक मौका मिलेगा बैठे रहेगा। हमारा भी तो ऑफिस से बोला था यही काम है हमारा भी, हमको थोड़ी अच्छा लग रहा है। রাস্তায় অবস্থান বিক্ষোভে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রয়েছেন অগ্নিমিত্রা পালও এই পার্ক স্ট্রিটে। সেখানে পুলিশের যে ব্যারিকেড, দেখুন আবার সেই ব্যারিকেড গুলো কিন্তু আনা হচ্ছে। এই ব্যারিকেড সরানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা, তারা ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন এবং তারপরে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এবং তারপর এখন এই মুহূর্তে আবার সেই ব্যারিকেড গুলোকে সেই জায়গায় আনা হচ্ছে এবং পুলিশের 6 লাভ একেবারে বজ্র আটনি রয়েছে পুলিশে, এমনটা বলেন শুভেন্দু অধিকারী। এবং প্রথমে শুভেন্দু অধিকারী তিনি পুলিশের বাধা পেয়ে তিনি তার রুট পরিবর্তন করেন এবং তারপর তিনি যখন পার্ক স্ট্রিট ক্রসিং এর দিকে আসেন, ঠিক তখন তাকে আবারও বাধা দেওয়া হয়। আর পুলিশই বাধা পেয়ে তিনি এখন এই মুহূর্তে একেবারে পার্ক স্ট্রিট চত্বরে রাস্তায় তিনি বসে পড়েছেন। হাতে তার প্ল্যাকার্ড রয়েছে জাতীয় পতাকা এবং গলায় রয়েছে কালো কাপড়। উই ওয়ান্ট জাস্টিস এর স্লোগানে মুখরিত হচ্ছে শহর আরো একবার। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে রাখছি, একদিকে পার্ক স্ট্রিট ক্রসিং, অন্যদিকে হাওড়া ময়দান। সেখানে একেবারে লোহার ব্যারিকেড এবং তার সঙ্গে ড্রিল করে রাখা হয়েছে ব্যারিকেড, যাতে কোনোভাবেই এই ব্যারিকেড টপকাতে না পারে আন্দোলনকারীরা, যাতে এই ব্যারিকেড তারা সরিয়ে দিতে না পারে। পুলিশই তৎপরতা রয়েছে। প্রথম থেকে গতকাল থেকে যেমনটা বলা হচ্ছিল পুলিশের তরফে যে শান্তিপূর্ণভাবে অবস্থানে তাদের কোনো আপত্তি নেই এবং কোন সংগঠন এই নবান্ন অভিযানে ডাক দিয়েছে তারা তা জানে না, তাই পুলিশ সব রকম ব্যবস্থা করে রাখবে। আর এই মুহূর্তে দুটো ছবি রাখছি।
হ্যাঁ আপনি গাঁটার টাকায় রাস্তা করেছেন, আপনি ব্যাংক ব্যালেন্স টাকা তুলে এনেছেন, কি করেছেন কি করেছেন? এখানে কি বলবেন? কি বলবে? এই যে দেখছেন চামচা চামচা, দুদিন পর যখন ওদের ঘরের মা বোনদের যখন ধর্ষণ হবে, পার্টি হাতে দাও গো ভিক্ষা আমার সাঁতরাগাছি সেখানেও তুলকালাম। এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ তদন্তকারী অফিসাররা। এবং এই মুহূর্তে দেখুন আরো একবার যে ছবি আসছে, দুটো ছবি একই সঙ্গে हम लोग को भी इसमें सड़क में ये लोग फेंक दिया। पुलिस का इस तरह का रवैया लगातार लास्ट टाइम भी देखा गया था। ममता जाने वाला है, बंगाल वर्सेस जनता, बंगाल वर्सेस ममता, बंगाली वर्सेस ममता, नारी वर्सेस ममता, जनता वर्सेस ममता, ममता शुड गो। लेकिन आपको भी रोक दिया गया, आप यहाँ पे बैठे हैं। रोक नहीं, एक ओसी तो मुझे जबरदस्त धक्का मारा। বাংলা ভার্সেস মমতা, বাঙালি অবাঙালি যারা বাংলায় থাকেন, পশ্চিমবাংলায় যারাই থাকেন, তারাই ভারতীয়, তারাই বাঙালি। বাঙালি ভার্সেস মমতা। আরে ভাই কেন আটকাচ্ছিলেন? শুভেন্দু অধিকারী এবং তিনি বিস্ফোরক অভিযোগ করলেন যে পুলিশ তাকে ধাক্কা দিয়েছে। এই অভিযোগ শুভেন্দু অধিকারী এবং তিনি বললেন বাংলা বনাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় নিশ্চিত, এমনও দাবি করেন শুভেন্দু অধিকারী। পার্ক স্ট্রিট ক্রসিং সেখানে বিজেপি বিধায়করা রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি যে অভিযোগ করলেন যে তিনি মিছিল করে এগিয়ে যেতে চাইছিলেন, শান্তিপূর্ণভাবে তিনি মিছিল করছেন, কিন্তু পুলিশ তাকে আটকায় এবং পুলিশ তাকে ধাক্কা দিয়েছে। বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর তারপরেই তিনি একেবারে পার্ক স্ট্রিট ক্রসিং এ সেখানে রাস্তার উপর তিনি বসে পড়েন এবং পশ্চিমবাংলা ভার্সেস মমতা। পুলিশগুলো যাবে, মনোজ বার্মাকে যা করার করবো। নবান্ন অভিযানকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তেজনা। পার্ক স্ট্রিট, সাঁতরাগাছি, হাওড়া ময়দান, সেখানে উত্তেজনা এবং কিছুক্ষণ আগেও আপনাদের সামনে যে ছবি রাখি যে জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে পার্ক স্ট্রিট চত্বরে। আর এখন পার্ক স্ট্রিটে ক্রসিং এ সেখানে অবস্থান কর্মসূচিতে বিরোধী দলনেতা কমলাক্ষ রয়েছে আমাদের সঙ্গে পার্ক স্ট্রিট থেকে। কমলাক্ষ, আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি একেবারে অবস্থান কর্মসূচিতে পার্ক স্ট্রিট চত্বরে তিনি বসে রয়েছেন এবং সেই বিস্ফোরক দাবি করলেন যে তাকে পুলিশ ধাক্কা দিয়েছে। কমলাক্ষ, শোনা যাচ্ছে আমাকে? আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। রনয় রয়েছে আমাদের আরেক প্রতিনিধি পার্ক স্ট্রিট থেকে। রনয়, কি চলছে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে বিজেপি কর্মীরা তারা কিন্তু পার্ক স্ট্রিট চত্বরের রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, তারা এখান থেকে সরবেন না। এবং অপরদিকে পুলিশের বিশাল ফোর্স মোতায়েন রয়েছে, কারণ পুলিশের তরফে এখান থেকে যেতে দেওয়া হবে না। পুলিশের তরফে আগে ভাগেই জানিয়ে দেওয়া হয়েছে নবান্ন অভিযানের কোনো ধরনের পারমিশন নেই বা কোনো ধরনের অনুমতি নেওয়া নেই পুলিশের তরফে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ জয়েন্ট সিভি ক্রাইমকে আমরা দেখতে পাচ্ছি, রূপেশ কুমারকে দেখতে পাচ্ছি, ডিসি লেভেলের একাধিক আইপিএস অফিসার তারাও রয়েছেন এখানে। অর্থাৎ গোটা পার্ক স্ট্রিট চত্বরে পুলিশের 6 লাখ, মহিলা পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এখানে বিজেপি কর্মীরা রয়েছেন। রেখা পাত্রকে আমরা দেখতে পাচ্ছি, রেখা পাত্র যেমনটা অভিযোগ করছেন তাকে মারধর করা হয়েছে, তাকে রাস্তায় ফেলা হয়েছে এমনটা অভিযোগ। তবে বিজেপি কর্মীরা পার্ক স্ট্রিট চত্বরে কিন্তু জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদের একটাই বক্তব্য, তারা এখান থেকে সরবেন না, প্রয়োজনে রাস্তায় বসে পড়বেন এবং তারা নবান্ন অভিযান করবেন। এবং একই দিকে অভয়ের বাবা মা তারাও কিন্তু রয়েছেন, তারা পার্ক স্ট্রিটের দিকে এগিয়ে যান, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে কলকাতা পুলিশ, কারণ কলকাতা পুলিশ বারবার যে বিষয়টা বলে এসছে যে হাইকোর্টের নির্দিষ্ট অর্ডার রয়েছে
কলকাতা পুলিশ। আরো একবার ছবিটা তোমাকে দেখাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।